গত 4 দিন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম সূরা আলে ইমরান। ইসলামের কথা বলছিলাম, ইসলামের সৌন্দর্যের কথা বলছিলাম, ইসলামের মানবাধিকার, ইসলামের গণতান্ত্রিক অধিকার, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের নারীর অধিকার, ইসলামের শ্রমিকের অধিকার। ইসলামের এই সৌন্দর্যগুলি আপনাদের সামনে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আল্লাহ পাক ভালো জানেন কতদূর পেরেছি। যদি এর দ্বারা মানুষের কোনো কল্যাণ হয় তাহলে সমস্ত প্রশংসার দাবি, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কার? এ প্রশংসার মালিক কে? আর বুঝাতে যদি আমি ব্যর্থ হয়ে থাকি, সমস্ত ব্যর্থতার অযোগ্যতার দায় দায়িত্ব আমার। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। গতকাল বলেছিলাম আপনাদেরকে কি শোনাবো, মনে আছে? কিসের কথা? জান্নাতের কথা শোনাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যেতে চাই কোথায়? কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার রোড ম্যাপ, জান্নাতে যাওয়ার একটি মানচিত্র, একটি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই রাস্তাটি কি সেটি আমি আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব আজকে। বলি ইনশাআল্লাহ। এটি সূরা তওবা, সূরা তওবা 111, 112 নম্বর আয়াত। আমি এখান থেকে আপনাদেরকে জান্নাতের রাস্তা একটি সুন্দর পথ পরিক্রমা তুলে ধরতে চাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে কথা বলবো শুধু জান্নাতের কথা। গত 4 দিন যা বলেছি ওগুলো আমল করতে পারলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আমার মুমিনের জান আর মাল খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। তা আমরা আলহামদুলিল্লাহ কব না? কি রকমের আসতে কইলেন? কার কথা শোনাচ্ছি? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মুমিনের জান মাল কিনে নিলাম। জান কার? আমার জান, আপনার জান কার? মাল কার? আল্লাহর জিনিস আল্লাহ কিনতেছেন কেমনে? প্রশ্ন উঠতে পারে, আমার মালও আল্লাহর, আমার জানও আল্লাহ, তা আল্লাহ আল্লাহর জিনিস আল্লাহ কেনে কেমনে? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জান এবং মাল কিছুদিনের জন্য আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমানতটাকে সঠিকভাবে আমানতকারী যিনি আমানত দিয়েছেন তার কাছে সঠিকভাবে ফিরিয়ে দেওয়াই হলো আমানতদারের হক, যে আমানত পেয়েছিল। আমি আমার জানের আমানত পেয়েছি, আমি আমার মালের আমানত পেয়েছি। আল্লাহ কিনছেন কি?
আমার জান আর মাল কিনেছেন তিনি বললেন, কিন্তু কিনলেনটা কি? কিনেছেন আমার মাল খরচের ইচ্ছা, কিনেছেন আমার জান খরচের ইচ্ছাটাকে। আমি আমার ইচ্ছে মাফিক আমার মাল যেখানে সেখানে খরচ করতে পারবো না। আমি আমার জান যেখানে সেখানে আমি আমার জানকে শেষ করতে পারবো না। আমার জান খরচ হবে আল্লাহর খুশির জন্য, মাল খরচ হবে আল্লাহর খুশির জন্য। ওইটাই ইচ্ছাটাই আল্লাহ কিনছেন। এবার বলেন তো আল্লাহ কি কিনেছেন? আপনাকে বলা হচ্ছে ঢাকা থেকে অথবা ইন্ডিয়া থেকে আইডল আসবে। আইডল বাইরেছেন একরকম, কি কয় এগুলো? আইডল। এই চিকন চিকন কতগুলো মানুষ আছে, 3-4টা লাভ দেয়, 5-7টা চিৎকার মানে, আর মানুষ সব হাতে তালি দিয়া, মেয়ে লোক পুরুষ লোক সমুদ্রের ঢেউয়ের মতো নাচতে থাকে। নাচতে নাচতে বাঁচবে না মরবে দিশা করতে পারে না। তো ইন্ডিয়া থেকে দাওয়াত দেওয়া হয়েছে, ঢাকা থেকে দাওয়াত দেওয়া হয়েছে, নাচ গান হবে, বহুত টাকা খরচ হবে। সদাগর সাহেব, চৌধুরী সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ হবে, আমাদেরকে 50,000 টাকা দেন। আপনি যদি এইখানে টাকা চান্দা দেন, আল্লাহ খুশি হবে? খুশি হবে কে? খুশি হবে কে? নারাজ হবেন কে? তাই ইচ্ছে করলেই আপনার টাকা যেখানে খুশি সেখানে আপনি দিতে পারবেন না। এক বিশাল জনসভা হবে, সেই জনসভার ভিতরে বক্তব্য হবে, আল্লাহ সেই বক্তব্যগুলি আল্লাহর কাজে লাগবে না, সেই বক্তব্য রসুলের কাজে লাগবে না, সেই মিছিল রসুলের কাজে লাগবে না, সেই সমাবেশ আল্লাহ রসুল কোরআন হাদিসের ব্যাপারে কাজে লাগবে না, বরং বিরোধিতায় লাগবে। এমন কোন জনসভায়, এমন কোন সমাবেশে, এমন কোন বিক্ষোভ মিছিলে, এমন কোন বিক্ষোভে, এমন কোন আন্দোলনে আপনি যদি টাকা খরচ করেন তাহলে আমানতের খেয়ানত করবেন। আপনার টাকা খরচ হবে, আপনার ইচ্ছাটা আল্লাহ কিনেছেন, টাকাটা খরচ হবে আল্লাহ যেখানে খুশি, টাকা খরচ হবে সেখানে। সুবহানাল্লাহ। এখানে আপনি যদি আপনার স্ত্রীকে ব্লাউজ কিনে দেন, শাড়ি কিনে দেন, আপনার ছেলে মেয়েকে কাপড় চোপড় কিনে দেন, সদকা দেওয়ার মতো সমান সব আমলনামা লেখা হয়ে যাবে। কিন্তু আল্লাহ নারাজ। এমন জায়গায় টাকা খরচ করলে শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি মিছিল করতে গিয়ে গুলি খেয়ে মরলেন, এমন মিছিলে গিয়েছিলেন যেখানে সব স্লোগান দেওয়া হয় কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা হয় না, আছে না? আপনারা দাঁড়ান কেন? এই মাথা উঁচু করে দেখেন কি? এদিকে তাকান, মঞ্চের দিকে তাকান। আপনাদের বোঝা দরকার মানুষের ঢল নেমেছে, বেড়া টেরা ভাঙ্গে যেতে পারে। তা আপনারা ওদিকে তাকালে শুনবেন কি? ভয় পাওয়ার কারণ নাই। এই মাহফিলের নিরাপত্তার দায়িত্ব পুলিশের কাছে নাই, স্বেচ্ছাসেবক বাহিনীর কাছে নাই, র্যাবের কাছে নাই, বিডিআর আর্মির কাছে নাই। এই মাহফিলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কোরআনের মালিক, দায়িত্ব গ্রহণ করে। সুতরাং আমি মনে করি, আমার কথা শোনেন, আমি মনে করি আমি কোন দুর্বল অসহায় জনগোষ্ঠীকে কোরআন শোনাতে আসি নাই। আমি এসেছি চট্টগ্রাম বীর চট্টলার সেই বীরত্বপূর্ণ বীর মুজাহিদ মুসলমানদেরকে বক্তব্য শোনাতে, যেই জমিনে শুয়ে আছেন শাহ আমানত, যেখানে শুয়ে আছে বাইতুল শরফের পীর, যেখানে শুয়ে আছে আল্লাহর অসংখ্য আলেম, যেখানে শুয়ে আছেন হযরত আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল, যেই জমিন থেকে ঘোষিত হয়েছিল অত্যাচার এবং স্বৈরাচারের বিরুদ্ধে, কালুর ঘাটে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই বীর চট্টলায় কথা শোনাতে এসেছি। কাপুরুষদের বক্তৃতা আমি শোনাই না।
থামুন, থামুন। কোন আওয়াজ যদি কানে আসে, কাপুরুষ দৌড়াবে। ওই তাহাজ্জুদ গোজারের কোনো দাম নাই। সাইকেলের টায়ার বাস্ট হলে পরে হাত ফেল করে, ওই তাহাজ্জুদ গোজারের দাম নাই। ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে বোমা বাস্ট হলে দৌড়ায় না, বরং যেদিক থেকে আওয়াজ এসছে সেদিকে ঘুরি গিয়ে দেখে আমার কোন মানুষ মরে গেল নাকি। আমি তাদেরকে ওয়াজ শুনাই। কোরআন তাদের জন্য, কোরআন দুর্বলদের জন্য নয়। কোরআন সেই নরসার্দুলদের জন্য যারা বাতাসের গতি পাল্টায় দেয়, সমুদ্রের স্রোত পাল্টায় দেয়। কোরআন তাদের জন্য। মাথায় এদিক ওদিক ঘুরবে আর? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা মালটা কিনে নিয়েছেন। মালটা তার মানে কি কন্ত? ইচ্ছা কিনে নিয়েছে। আমি জানি চট্টগ্রামের মানুষ সুশিক্ষিত, মার্জিত, ভদ্র, তারা অল্প কথা বোঝে, স্মৃতি শক্তি প্রখর। আলহামদুলিল্লাহ। তাহলে মালটা হচ্ছে আল্লাহ, খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। যত বড় বাহিনী নিয়ে আমার কাছে চান্দা চাইতে আসুক, যেই জনসভায় আল্লাহর নামে স্লোগান হয় না, যেই জনসভায় আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে কথা বলা হয় না, সেই আন্দোলনে, সেই জনসভায়, সেই ধরনের কোন মিছিলে 1টি পয়সা আমি দেব না, ভিক্ষা দেব, তাদের দেব। এটার নাম আমার মাল আল্লাহ কিনেছেন, আমার ইচ্ছা কিনে নিয়েছেন, খরচ করব আল্লাহ যেখানে খুশি খরচ করব সেখানে। বাকি রইল জান, বাকি রইল কি? জান। মানুষ খুব চালাক। মানুষ বলে হুজুর কোনো চিন্তা করেন না, আছি আপনার পিছনে, জানটা দিয়ে দেব। আরে বাবা, তুমি জান যদি দিয়ে দাও তাহলে তো মাল পড়ে থাকছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। বেটা আগে মাল দে, তারপরে দিবি জান। সুতরাং এই জান, এটার ভিতরে কি আছে? জীবন আছে। এই জীবন আমি, এই যে আত্মহত্যা করা জায়েজ নাই, আত্মহত্যা করা কি হারাম। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যারা আত্মহত্যা করছে, সুইসাইড বাহিনী গঠন করেছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে আত্মহত্যা করো না, হারাম। আত্মহত্যাকারীর জায়গা কোথায়? জাহান্নাম। চিরকাল জাহান্নামে থাকবে। আত্মহত্যাকারীর গোসল হবে, কাফন হবে, জানাজা পড়বে সলিমুদ্দি কসিমুদ্দিরা, কোন মাদ্রাসার, কোন মসজিদের ভালো ইমাম, ভালো আলেমরা তার জানাজা পড়তে যাবে না। কোন রকম করে দাও সারা বছরের জানাজা করিয়া কবরের মধ্যে ভাই হোক, কারণ সে চিরকাল জাহান্নামে থাকবে। কাজে আমার এই জীবন, এটি আমি যেখানে সেখানে খরচ করতে পারবো না। আমি যদি যেখানে আল্লাহর স্লোগান হয়, আল্লাহর স্বার্থ, কোরআনের স্বার্থ, ইসলামের স্বার্থ, ওই স্বার্থ জড়িত মিছিলে যদি আমি মারা যাই, আমি শহীদ হয়ে যাব। সুতরাং আমার জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় কি দিয়েছেন বলেন জোরে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ওই মুমিন হচ্ছে ওরা যারা নাকি আমার রাস্তায় লড়াই করে মারেও মরেও। ওয়াদান আলাইহি হাক্কান, এদেরকে যে আমি জান্নাত দেব এটা আমার সঠিক ওয়াদা, আমার ওয়াদা। কার বলেন? এই ওয়াদা আমি করেছি ফিত তাওরাত ওয়াল ইনজিল, এই একই ওয়াদা আমি তাওরাতে করেছি, ইনজিলে করেছি, ওয়াল কোরআন, আর এখন এই কোরআনেও একই ওয়াদা করলাম।
সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কে বলতেছেন? ওয়ামান নাউফা বিআহদি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী আর কে হতে পারে? আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কেউ হইতে পারে না। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ, সুতরাং সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর সাথে এই চুক্তি সম্পাদন করতে পেরেছে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো সব থেকে চূড়ান্ত সাফল্য, এর থেকে বড় সাফল্য আর নাই। আলহামদুলিল্লাহ বলবো না? এখন এই মোমেনদের জন্য, এই মোমেনদের জান আর মালের বিনিময় আল্লাহ দেবেন কি? জান্নাত। কয়টা বলেন? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের জন্য এখানে আল্লাহ শর্ত করেছেন, বৈশিষ্ট্য করেছেন 8টি। এই 8টি বৈশিষ্ট্য যদি কেউ নিজের মধ্যে রপ্ত করতে পারে, রব্বুল আলামিন তার 8টি জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে দিয়ে দেবে। এবার শুনুন জান্নাতের রোডম্যাপ, জান্নাতে যাওয়ার রাস্তা। আলহামদুলিল্লাহ। আজ কোন দল নাই, মত নাই, আমরা সব একই মোহনায় এসে মিলিত হয়েছি। আলহামদুলিল্লাহ। কোন বিএনপি, জামাত, আওয়ামী লীগ, কোন দল নাই, মত নাই, আজকের পরিচয় আমরা সব মুসলমান। আলহামদুলিল্লাহ। যদি এই কথাগুলি মানতে পারি, আমাদের সাথে আপনাদের কোনো শত্রুতা নাই ভাই, কোন শত্রুতা নাই। আসুন আদর্শের প্রশ্নে এক হয়ে যায়, দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলছেন 8টি বৈশিষ্ট্য, আর আমি এই 8টি বৈশিষ্ট্যের কথা বলি। আজকের সব থেকে কাঙ্ক্ষিত মুনাজাত, সবার চাহিদা কি? আজকে সারা দিন টেলিফোন এসেছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনবরত টেলিভিশন এসেছে দোয়া চাওয়ার জন্য। এই লক্ষ লক্ষ জনতা যখন আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দেবে, তিনি রহমানুর রহিম, দোয়া কবুল হবে, মানুষের এটা আশা, তাই তারা দোয়া চেয়েছে, সকলের জন্য দোয়া হবে। এই 8টি কথা বলতে যতটুকু সময় লাগে, তবে আমি আজকে বেশি সময় নেব না, কারণ আপনাদেরকে বসতে কষ্ট, যেতে কষ্ট। আমি রাস্তায় দেখে এসেছি, খবরের কাগজ কিনে কিনে মানুষ রাস্তায় বসে গেছে। আমি যেখান থেকে এসেছি, ওইটা কোন এলাকা? চট্টেশ্বরী রোড থেকে শুরু করে নিয়ে এদিকে কোন জায়গা? চকবাজার, অলিখা মসজিদ পার হয়ে পুরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে। ইনফ্যাক্ট গোটা এলাকা ডেডলক হয়ে গিয়েছে, মানুষ আর মানুষ। আমি খুব লম্বা কথা বলবো না, সহজে এই 8টি কথা আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আত-তায়েবুন, তওবাকারী। জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত মুমিনরা আল্লাহর জান্নাতে যাবে তাদের 8টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে আত-তায়েবুন, তওবা এবং ইস্তেগফার। 2টি কথা আছে। কথা কয়টা? 2টা। একটা হলো তওবা আর একটা ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা,
ফিরে আসা, স্টপ করে দেওয়া। আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। তওবা মানে হচ্ছে যে পাপ করতেছিলাম স্টপ করে দিলাম, আর এই গুনাহ করব না। তওবার অর্থ এই নয় লম্বা একটা পাগড়ি ছেড়ে দিলাম, সবাই মিলে ধরলেন, যিনি পাগড়ি ধরতে পারলেন না তিনি তার পিঠ ধরলেন, ওর মাথা ধরলো, ওর ঠ্যাং ধরলো, তাও যে পারলো না খুঁড়ি ধরলো, বাঁশ ধরলো, গাছ ধরলো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা তো গর্বান্ধ কথা। তওবা শব্দের অর্থ হচ্ছে স্টপ করে দেওয়া, ফিরে আসা, বিরত থাকা। যে গুনাহ করতেছিলাম আল্লাহ তওবা করলাম, এই গুনাহ জিন্দেগিতে আর করব না, এটার নাম তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ তুবু ইলাল্লাহি জামিআ, হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। জীবনে যদি সফলতা চাই তাহলে তওবা করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন وَهُوَ الَّذِي يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَعْفُو عَنِ السَّيِّئَاتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُونَ, তিনি বান্দাদের তওবা কবুল করেন এবং পাপ মোচন করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সব জিনিস জানেন যা বান্দারা করে, সব তিনি জানেন। আমরা তওবা করি না, গুনাহ করি হাজারো, তওবা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরে বলতেন আল্লাহু আকবার। কি বলতেন বলেন তো? তারপরে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার বলতেন? 3 বার। আমরা কি বলবো আজকের থেকে? বলবো আজকের থেকে? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যখনই ডানে বামে সালাম ফিরানো শেষ, আমরা কি বলবো? আল্লাহু আকবার। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীরা, হে মুমিনগণ, বিশুদ্ধ তওবা করো, তওবায়ে নাসুহা করো। তওবা নাসুহা কারে বলে? তওবায়ে নাসুহা বলা হয় সত্যিকার অর্থে মানুষ তার গুনার অনুভূতিতে লজ্জিত হবে, হাত তুলে বলতে হবে আল্লাহ আমি এই গুনাহ করেছি। গুনার কথাগুলি স্মরণ করে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। 2, ভবিষ্যতে জীবনে যতদিন বাঁচব গুনাহ আর করব না। 3 নম্বরে নিজের জীবনকে সুন্দর করার জন্য, বিশুদ্ধ করার জন্য বাস্তব তৎপরতা গ্রহণ করব। এটার নাম হলো তওবায়ে নাসুহা। আর আল্লাহ তাআলা তিনি বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করেছো, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি তওবা করতে পারো, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
আল্লাহর দয়া, অফুরন্ত দয়ার মালিক তিনি। তার দয়াকে তিনি 100 ভাগ করেছেন। কত ভাগ? তার একটা ভাগ সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন, আর 99টা ভাগ নিজের কাছে রেখেছেন। সুধীমণ্ডলী, প্রিয় সুশিক্ষিত ভাই বোনেরা, একটুখানি মাথা খাটাইয়া চিন্তা করেন, দয়া এবং করুণা আর রহমতরে 100 ভাগ করিয়া একটা ভাগ দুনিয়া দিয়েছে। সেই এক ভাগের যতটুকুন আমি পেয়েছি, আপনি পেয়েছেন। আমার বাড়ির মুরগিতে পাইছে। মুরগির তার বাচ্চার জন্য দয়া আছে না? দেখছেন, তার বাচ্চার উপরে যদি চিলে ছোমারে, মুরগি চিলের পিছনে দৌড়ায়। পাতি শিয়াল চেনেন আপনারা? চট্টগ্রামে কি বলে? হ্যাঁ, চট্টগ্রামে কই হিয়া। ভালোই, আপনারা আদর করে ডাকেন। এই হিয়ালে মুরগি ধরতে আসছে, মুরগি বাচ্চা নিতে আসছে। মুরগি মা, সে জানে ওই হিয়ালে তারে খাইতে পারে। এইটা জানার পরেও পাতি শ্রীগালের পেছনে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে নিজের বাচ্চার মায়া। ঠিক কিনা? আপনি আর আমি সন্তানের মহব্বতে কলিজা ফেটে যায়। অনেকদিন বাচ্চা না ডাকলে কলিজা কান্দে। আরে দেখছেন মায়ের মহব্বত কত? মা হাজারো কাজ নিয়ে ব্যস্ত, সন্তান কাঁদতেছে ঘরে। সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজায় লেগেছে। সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে গিয়ে বাচ্চাটারে কোলে নিয়া ক্রন্দন মুখে শত চুমা দিয়া বাচ্চার মুখে হাসি ফুটায়। বাপে মারতে আসে, নিজের পিঠ পেতে দেয়, বাচ্চারে মাঠ থেকে বাঁচায়। সেদিন একটা পত্রিকায় দেখলাম, পত্রিকার হেডিং এরই বলে মা। আমি আশ্চর্য হয়ে পড়লাম, এরই বলে মা। খবর হচ্ছে বাংলাদেশের কোন একটি জেলা, নাম বলবো না, ওই মায়ের 3টা ছেলে। ছেলেরা তার মাকে খেতে দেয় না, মারধর করে, ঘরে থাকতে দেয় না। মায়ের বয়স 90 বছর, ভিক্ষা করে খায়। 3টা ছেলে ভালোভাবে খায় দেয়, মায়ের জায়গা দেয় না, খাবার দেয় না। পুলিশের কাছে একজনে নালিশ করেছে এই খবর। পুলিশে একটা ছেলে ধরে নিয়ে গেছে, ফ্যানের সাথে ঝুলাইছে। মায়েরে মারিস তুই? বুড়ি কার কাছে খবর পাইয়া দৌড়ায় গেছে থানার মধ্যে। পুলিশের 2টা পাও জড়ায় ধরে মা কাঁদতেছে, আমার পরিজার টুকরা বাচ্চাটারে মাইরো না, ও আমারে ভাত খাইতে না দিও, ও আমারে মারুক, ওরে তুমি মাইরো না, ও শুধু আমারে মা বলে ডাকুক, তাতেই আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আহারে মা, একটা ভাগের ভাগ করে করে পৃথিবীর মানুষ যেটুক পাইল, তাতে যদি হয় এত ভালোবাসা, এত মহব্বত। এবার চিন্তা করুন, ভালোবাসা, মহব্বত, করুণা, রহমত, এর 99টা ভাগ যে আল্লাহ রব্বুল আলামিন নিজের মুঠার ভিতরে রেখেছেন বান্দার জন্য। সেই আল্লাহ রব্বুল আলামিনের কত মায়া। বান্দা যখন কান্দে, বান্দা যখন চোখের পানি ঢালে, আল্লাহ নবী বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, জাহান্নামের ভয়তে চোখ দিয়া যখন পানি ছেড়ে দেয়, নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। এই হচ্ছে আমার আল্লাহ। হাই না তো ভাবুন, সে আল্লাহরে ফিরে যান কই? এই মাজারে, সেই মাজারে, অমুক দরগায়, তমুক দরগায়। আর লাহুল আসমাউল হুসনা, কি সুন্দর সুন্দর নাম আমার আল্লাহ। আল্লাহরে ডাকেন, গভীর রাত্রে উঠেন, আল্লাহরে ডাকেন, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন।
প্রিয় ভাই, সব মানুষ যে গুনাহ করে, রাসূলুল্লাহ বলেছেন, হযরত আবু হুরায়রা রিওয়ায়াত করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করে থাকি। এক হাদিসে এসেছে 70 বার তওবা করি, আর এক হাদিসে এসেছে দৈনিক 100 বার তওবা করি। রাসূলের কোন গুনাহ আছে? সবাই বলেন, কোন গুনাহ আছে? কোন গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই। নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। সেই নবী তিনি বলছেন 100 বার তওবা করি দৈনিক, আর আমরা হাজারো গুনাহ করি, তওবা করি না। রাসূলুল্লাহ বলেছেন, আত-তায়েবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করে তওবা করলো সে যেন কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বান্দা গুনাহ করে আমার দরবারে যদি তওবা করে, গুনাহ যদি মাপ চায়, তাহলে আমি তার গুনাহগুলি গুনাহ হিসাবে রাখি না, আমি তার গুনাহগুলিকে আমি নেক দিয়া বদলাইয়া দেই, নেকি দিয়ে বদল করে দেই। আল্লাহর নাম রহমান রহিম। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা দেখুন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে বছরের পর বছর বুঝাইলেন, জাতি মানল না, কথা শুনল না। ইউনূস আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন, রাগ করলেন, এই জমিনে আর থাকবই না, আল্লাহর জমিনের তোর অভাব নাই, তো যখন হেদায়েত কবুল করলি না, আমি অন্য দেশে চলে যাব। আল্লাহর ফয়সালার অপেক্ষা তিনি করলেন না। আল্লাহর ফয়সালার অপেক্ষা না করেই তিনি দেশবাসীর উপরে অসন্তুষ্ট হয়ে রাগ করে এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه, তিনি অসন্তুষ্ট নিজের এলাকা ছেড়ে চলে গেলেন। সামনে দেখলেন দরিয়া, জাহাজে উঠে পড়লেন, দরিয়া পাড়ি দিয়ে যাবেন সমুদ্রের দরিয়ার ভিতরে তুফান শুরু হয়ে গেল। ক্যাপ্টেন বলল, মাঝি বলল যে আমি তো বহু বুড়া মানুষ, আমি জানি জাহাজে যদি কোনো পলাতক গোলাম থাকে তাহলে এরকম তুফান হয় আর নৌকা ডুবে যায়। মনে হয় কোন পলাতক গোলাম, তখন মানুষ কেনা বেচা হইত, মনে হয় কোন পলাতক গোলাম নৌকায় উঠছে, সেই গোলাম রে আমরা নেব না, নদীতে ফেলায় দেব, তাহলে আমরা বাঁচতে পারবো, তা না হলে জাহাজ ডুবে যাবে। এখন পলাতককে কেউ তো স্বীকার করবে না। লটারি করা হলো, নাম উঠল ইউনূস আলাইহিস সালামের। লোকেরা বিশ্বাস করতে পারল না, এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, তিনি পলাতক হতে পারেন না। তিনি আবার লটারি করা হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠল, বিশ্বাস করলেন। আবার লটারি করা হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। এবার ইউনূস আলাইহিস সালাম মুখ খুললেন, সত্যি আমি আমার মালিককে না বলে চলে এসেছি। তিনি নদীতে ঝাঁপায় পড়লেন, দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। মাছ একটা বাড়ানো ছিল জায়গা মতো, মাছ হা করল, মাছের ভিতরে তিনি চলে গেলেন। চিন্তা করেন, একটা মানুষ গিলা খাইতে পারে, তাহলে মাছটা কত বড়। মাছ যখন ইউনূস আলাইহিস সালামকে গিলতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ছিল, এ মাছ, এটা তো রিজিক না, চাবাইতে পারবি না, হজম করতে পারবি না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তাফসীরে এসেছে, কোন কোন মুফাসসিরিন লিখেছেন, এই মাছটাকে আবার আরেকটা মাছে গিলে ফেলাইছে। মাছ আস্তে আস্তে করে নদীর অতল তলদেশে চলে গেল। প্লেনের মধ্যে যখন ল্যান্ড করল,
ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন যে আমি মরে গেছি, হাত পাও নাড়লেন, দেখলেন মরি নাই। তিনি মাছের পেটে সেজদা করে গেলেন আর বললেন, আয় আল্লাহ, আমি আজকে তোমাকে যে জায়গায় সেজদা দিছি, আমার জানা মতে এরকম জায়গায় পৃথিবীতে কেউ তোমাকে সেজদা দেয় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোন ইলাহা নাই, সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি বাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ইউনূস যদি মাছের পেটের ভেতরে যদি আমার কাছে ক্ষমা চাইতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে আমি তাকে রেখে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাছের মধ্যে, মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারছে কে? দরিয়ার কেউ শোনে নাই, জঙ্গলের কেউ শোনে নাই, কোন রাজা বাদশা শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, আকাশ আর জমিনের মালিক আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুনেছি। সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ফাস্তাজাবনা লাহু, ডাকের সাড়া দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ মনে করলো বমি না করলে বাঁচব না। ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকার, অন্ধকার, আরো অন্ধকার, জমা কাছি, ত্রিবিধ অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার। এই অন্ধকারের মধ্য থেকে মুসা আলাইহিস সালামের ডাক কে শুনেছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনলেন। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হলো। মাছ দেখলো বমি করা ছাড়া আমার কোন উপায় নাই। মাছ ভেসে উঠল, দরিয়ার কিনারে চলে গেল, বমি করে দিল। মাছও বেঁচে গেল, ইউনূস আলাইহিস সালামও বেঁচে গেলেন। এদিকে যে কওমকে তিনি ছেড়ে এসেছেন, সেই কওম চিন্তায় পড়ল, আরে আমরা তো ভুল করছি। ইউনূস আলাইহিস সালাম রাগ করে চলে গেছেন, তিনি আল্লাহর পয়গম্বর, আমাদের উপরে গজব আসবে 3 দিনের মধ্যে, তিনি বলে গেছেন গজব ছাড়া তো আমাদের উপায় নাই, আমরা তো ধ্বংস হয়ে যাব। মুফাসসিরিনে কিরাম লিখছেন, জাতি করল কি জানেন? গোটা জাতি ঐক্যবদ্ধ হল, সমস্ত মেয়ে লোকদের কাছ থেকে বাচ্চা ছিনায় নিল, মুরগির কাছ থেকে তার বাচ্চা ছিনায় নিল, উটের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল, গরুর কাছ থেকে বাচ্চা, ছাগলের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল, সবগুলি আলাদা আলাদা নিয়ে দূরে দূরে বানলো। মা দূরে, সন্তান কাছে নাই, স্ত্রী দূরে, স্বামী কাছে নাই, বাপ দূরে, সন্তান কাছে নাই, গরু বাছুর গুলি, গরু আছে বাছুর নাই, উট আছে বাচ্চা নাই, সমস্ত প্রাণী যার যার জায়গায় দাঁড়াইয়া চিল্লাইয়া কাঁদতেছে। মানুষ কান্দে, মেয়ে লোক কান্দে, বাচ্চা কান্দে, গরু কান্দে, উট কান্দে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই দৃশ্য কি আল্লাহ দেখতে পারে? জাতি বলছে, আল্লাহ আমরা পয়গম্বরের সাথে বেয়াদবি করছি, আমরা পয়গম্বরের দাওয়াত গ্রহণ করতে পারি নাই, আমরা গোটা মানব জাতি, পশু প্রাণী সব কাঁদতেছি, তোমার নাম রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার গজবের সিদ্ধান্তকে পরিবর্তন করে দিয়ে সেখানে আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করে দিলেন।
মুসা আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ভালানো হলো নদীর তীরে। সূরা আস-সাফফাত আল্লাহ তাআলা বললেন, একটা গাছ সেখান থেকে বের করে দিলাম, কদু গাছ। কি গাছ? কদু গাছ। মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে মাছের দাঁতের কাটা কোটা লাগিয়া গা ফিরে গেছে, ঘা হয়ে গেছে। এখন যদি পোকামাকড় লাগে, মাছি পড়ে, তাহলে তো ঘা আরো বাড়বে, রোদ লাগলে আরো বাড়বে। কদু গাছ দিলেন কেন? আপনারা লক্ষ্য করে দেখবেন, কদু গাছের পাতায় পোকা মাকড় মাছি কিচ্ছু পড়ে না। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? কদু গাছ একটা উঠাই দিয়া তার ছায়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। সুতরাং বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করেন। এই জন্য আত-তায়েবুন জান্নাতে যাওয়ার জন্য প্রথম বৈশিষ্ট্য, ইসলামের সমস্ত কাজগুলি সঠিকভাবে করতে হবে, যা গত 4 দিন বলেছি। আজকে বলতেছি জান্নাতে যাওয়ার কথা। তওবা করতে হবে আল্লাহর কাছে। তওবা কি? আস্তাগফিরুল্লাহ পড়া শুধু নয়, যিনি যেখানে আছেন, যিনি যে পাপ করেন, ওই পাপ স্টপ করতে হবে, আর করা যাবে না। যারা ব্যবসা করেন, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ওয়াদা খেলাপ করা যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন কাজ করা যাবে না, দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, সন্ত্রাসী বোমাবাজি করা যাবে না। সব অপরাধ থেকে তওবা করতে হবে। আর মানুষ যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ তখন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কাছে যত বেশি চাবেন, সে তত বেশি বিরক্ত হবে। এটা ঠিক কিনা? সে বাপ হোক, সে মা হোক, যেই হোক, যত বেশি চাবেন তত বিরক্ত হবে। এক মহান সত্তা না চাইলে বিরক্ত হয়। চেনেন কি তারে? চেনেন তারে? हर हमेशा देने को वो तैयार हैं, हर हमेशा देने के वो तैयार हैं, जो न मांगे उससे वो बेजार है। সব সময়ের জন্য দিতে প্রস্তুত। যে চায় আল্লাহ তাআলা তার জন্য বেশি খুশি হয়, যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ আবিদুন, ইবাদতকারী। 2 নম্বরে কি? ইবাদতকারী। এই ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ গোলামি করা। আমরা সব গোলাম। আজ যে লক্ষ লক্ষ মানুষ আসছি, আমরা সবাই কি বলেন তো? আমরা সবাই কি বলতে লজ্জা করে? মনে করতে পারেন আমি চৌধুরী, আমি সওদাগর, আমি এমপি, আমি মন্ত্রী, আমি আরো কত কি। গোলাম হব কেমনে? গোলাম বলতে লজ্জা হতো যদি আমি কোন পীরের গোলাম হতাম। গোলাম হতে শরম হতো যদি আমি কোন মন্ত্রীর গোলাম হতাম। আমি কোন পীরের গোলাম নই, কোন মন্ত্রীর গোলাম নই, কোন রাজা বাদশার গোলাম নই, কোন সুপার পাওয়ারের গোলাম আমি নই। আমি গোলাম সেই মহান আল্লাহ, যার হাতের মুঠার ভিতরে তামাম আকাশ আর জমিন। তিনি কে? চিল্লে বলো। আমরা গোলাম। মহাশক্তিধর সেই আল্লাহ, তার ইবাদত করতে হবে। ইবাদতের ব্যাখ্যা সূরা ফাতিহায় আমি দিয়েছি। তাফসীরে সাঈদী সূরা ফাতিহা 5 দিন এই মঞ্চে আলোচনা করেছিলাম। অর্ধ শত খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সূরা ফাতিহা শুনে এই মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। মনে আছে না? সূরা ফাতিহা থেকে ইবাদতের অংশটা পড়ে নেবেন। তবে স্বল্প কথায় একটু ব্যাখ্যা দেব। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত অন কাইন্ড অফ ইবাদত, ইবাদতের পার্ট। ইবাদত হচ্ছে আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ যা বলেছেন তা মানতে হবে।
রাসূলুল্লাহ যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকতে হবে। এটার নাম কি? চিল্লা বলে ইবাদত। এই হিসেবে আপনি নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ না পড়লেও ইবাদত হবে। এখন তো বোধহয় একটু সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের যে ইবাদত নামাজ পড়লে তো হয়, নামাজ না পড়লে ইবাদত হয়, এ আবার কোন পাগলামি কথা? এটা পাগলামি কথা নয়, এটাই সঠিক কথা। সব সময় নামাজ পড়বেন ইবাদত হবে, কিন্তু 3 সময় নামাজ না পড়াটা ইবাদত। কোরআন শরীফ দেখে পড়া, মুখস্থ পড়া, নামাজ পড়া, এটা বন্ধ রাখা ওই সময়ের জন্য তার ইবাদত। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখবেন ইবাদত হবে, কিন্তু ঈদের দিন রোজা রাখবেন না, এইটা ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইবাদত বুঝছেন? বুঝতে পারছেন? আপনি কি মনে করেন যে আপনি যে দোকানদারি করেন সেটা ইবাদত নয়? ওটাও ইবাদত। যদি ওজনে কম না দেন, খাদ্যে ভেজাল না দেন, বাংলাদেশের তৈরি কাপড় মেড ইন জাপান না কন, বুঝতে পারছেন তো? দুধের মধ্যে পানি কয় যে আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। একজনে কয় যে আমি যে দেখলাম যে তুমি দুধে পানি মিশাইছো, কয় তুমি ভুল দেখছো, আমি তো দুধে পানি মিশাইনি, পানিতে দুধ মিশাইছি। তাহলে যারা ব্যবসা করবে ইবাদত, আপনি জমিন চাষাবাদ করবেন, এটা আপনার ইবাদত। কথা বুঝতে পেরেছেন? সুতরাং হালাল রুজি কামাবেন, এটা আপনার ইবাদত। এই ইবাদতে লম্বা কোনো বক্তব্য আমি রাখতে চাই না, সহজ কথায় বুঝাই দিলাম। আর ইবাদত হয় কেবলমাত্র কার? জোরে বলে। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য কামনা করি। সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত কার? আল্লাহ। আর কারো ইবাদত করবো না, কারো গোলামি করবো না, বাস খালাস। আর আমরা আল্লাহর সাথে দেখা করতে চাই। দেখছেন কি একটা প্রশ্ন করলাম, আর সামনে মাত্র কয়েকজনে কইল চাই। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি তোমার রবের সাথে দেখা করতে চাও, 2টা কাজ করো। কে বলতেছেন? কয়টা কাজ? 2টা কাজ। একটা হলো, একটা কি? আল্লাহর ইবাদত করো, আমলে সালেহ করো, নিকাজ করো। আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করো না। এই ইবাদত কতদিন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ না তোমার মৃত্যু হচ্ছে, যতক্ষণ না মালাকুল মউত তোমার মাথার কাছে না আসতেছে, ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো। ইবাদত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর আইন মেনে চলবো, আল্লাহর হুকুম মেনে চলবো, এটাই ইবাদত। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন 3 নম্বরে আল হামিদুন, প্রশংসাকারী। প্রশংসা হবে কার? জোরে বলে। আল্লাহর প্রশংসা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সব সময় তার প্রশংসা করতে হবে। আমরা যদি তার প্রশংসা না করি
তাহলে আল্লাহর কোনো অসুবিধা আছে? আছে কোনো অসুবিধা? কারণ আল্লাহ তার মর্যাদার যে স্তরে আছে, পৃথিবীর সমস্ত মানুষ প্রশংসা করে তার থেকে 1 ডিগ্রি উপরে নিয়ে যাইতে পারবে না। আর যে স্তরে তার মর্যাদা আছে, প্রশংসা না করে 1 ডিগ্রি নিচে নামাই দিতে পারবে না। কাজেই প্রশংসা করলে ফায়দা কার? হ্যাঁ বলেন, আমার ফায়দা কার? আমার ফায়দা। শুকর আদায় করলে আল্লাহর কোনো ফায়দা নাই, সমস্ত ফায়দা হচ্ছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি তোমাকে বাড়ায় দেব। কি বাড়ায় দেব? কি বাড়ায় দেব? না, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে শুকর আদায় করার তৌফিক আরো বেশি করে বাড়ায় দেব। আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারাটাই বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত। খালি করবেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করা হয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই যে কোন রকম কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে। কেমন আছেন? এই মোটামুটি। কেমন আছেন? জুতনা। বলেন এরকম কপাল পর। এগুলো কি? আপনার জ্বর হোক, অসুখ হোক, যত বড় কষ্টে থাকেন, যখনই প্রশ্ন হবে কেমন আছেন, একেবারে প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। ছেলেরে শিখাবেন, মেয়েরে শিখাবেন, বউরে শিখাবেন, সকলের শিখাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? আলহামদুলিল্লাহ। তারপরে বলেন যে আমার এই কষ্ট সেই কষ্ট, দোয়া করেন। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, তার কাছে একজন লোক আসছে মাথায় গামছা বাঁধা। প্রশ্ন করলেন, তোমার মাথায় গামছা বাঁধা কেন? কয়, হুজুর মাথার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। কয়দিন এরকম? কয় যে 3-4 দিন তো হবে। এরকম ব্যথা কি মাঝে মধ্যে হয়? কয় যে না, এই জীবনের প্রথম, খুব ব্যথা, অস্থির, দান যায়। আচ্ছা বয়স কত? তো 50-60 হবে। 50-60 বছরের মধ্যে 2-3 দিনের জন্য মাথা ছাড়া যন্ত্রণা হইল, গামছা বান্ধা মানুষে দেখাইলা। আর যতদিন মাথাটা ভালো ছিল ততদিন কি বান্ধা মানুষে শুকর আদায় করছো, কি দেখাইছো? কথা কি ঢোকে মাথায়? কাজে সর্বাবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ। আপনার জ্বর আছে, আপনি তো আলহামদুলিল্লাহ করেন, আর একজনের তো কলেরা হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় কি বলবে? মনে থাকবে। বাচ্চাগুলোরে শিখাবে। বাচ্চা স্কুলে যায়, মা বিদায় করে দেয়, বাচ্চাকে বলে টাটা, ছেলে বলে বাই বাই, যাই যাই, নাও বুঝতে পারি। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আমাদের পরিচয় কি মুসলমান? জোরে বলেন আমাদের পরিচয় কি? যারা বলে আমাদের পরিচয় বাঙালি, আমরা তাদের সাথে 100% একমত নই। কারণ তারা 47-এর সীমা রাখা বর্ডার রাবার দিয়া মুছে ফেলে দিতে চায়। কারণ বাংলায় শুধু আমরাই কথা বলি না, বাংলায় আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরাও বাংলায় কথা বলে। কাজে আমরা আমাদের পরিচয়, আমাদের ন্যাশনালিটি, অ্যাজ এ নেশন হিসাবে আমাদের পরিচয়, আমরা বাংলাদেশী। আমাদের পরিচয় কি? 1 নম্বর পরিচয় আমি মুসলমান। 1 নম্বর পরিচয় কি? জোরে বলে। 2 নম্বর পরিচয় দেশ হিসাবে আমি বাংলাদেশী। সন্তানগুলিকে ভালো বানাইতে হবে। ছেলে ছোট্ট বাচ্চা স্কুলে যাচ্ছে, বাই বাই চাই চাই, কি হইল? আপনি বলেন বাচ্চাটা স্কুলে যাচ্ছে, ওর মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে
তোমারে উঠাই দিলাম। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? মা তার বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার কলিজা টুকরা তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমার হাত আমারে ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ। কিসের তাই তাই আর বাই বাই আর কোনদিন বলবেন না, মনে থাকবে? ছেলেরে শিখাবেন, বউরে শিখাবেন, মেয়েরে শিখাবেন, সবাইরে শিখাবেন। খোদা হাফেজ না, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মনে থাকবে সব কথা। খোদা হাফেজ অসুবিধা কি? কারণ আল্লাহর 99 নামের মধ্যে কোথাও খোদা বলে কথা নাই, আছে নাকি? বিশ্বাস করুন, আপনি যদি 10 লক্ষ বার খোদা বলেন, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না, হবে না। এই জন্য একজন আরেকজনকে বিদায় করবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। এই কথাগুলি মনে রাখতে হবে, শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় কার? আল্লাহ। এরপরে জান্নাতে যাওয়ার আরেকটি বৈশিষ্ট্য আস-সায়হুন। কোন কোন মুফাসসির এর তর্জমা করেছে আস-সায়মুন, রোজা পালনকারী, কিন্তু আকসার অধিক সংখ্যক মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন সায়হুন মানে সায়মুন নয়, সায়হুন শব্দের অর্থ পরিভ্রমণকারী। ইসলাম যে দাওয়াত তুমি শিখেছ, এই দাওয়াত নিয়ে ঘরে বসে থেকো না, এই দাওয়াত নিয়ে নগরে বন্দরে গ্রামে গঞ্জে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাও, আল্লাহর এই দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। সাহাবায়ে কেরাম জানতেন না যে কাবা শরীফে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়? এটা কি সাহাবায়ে কেরাম জানতেন না? বলেন না কেন? সাহাবায়ে কেরাম এটা কি জানতেন না যে মসজিদে নববীর ভিতরে 1 রাকাতে সহস্র গুণ সওয়াব হয়? এটা কি তারা জানতেন না? তারপরেও কোন কোন সাহাবী কবর হয়েছে বোহারা, তাশখান্দ, রাশিয়া, চায়না, জাপান, ইন্দোনেশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে। কি জন্য? তারা ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কারণ ইসলাম না হলে পৃথিবী বাঁচবে না। এই পৃথিবী যদি বাঁচাতে চান, আপনারা কি এই পৃথিবীকে বাঁচাতে চান? এই সভ্যতাকে টিকাতে চান? নারীর মর্যাদা রক্ষা হোক, সতীত্ব সম্ভ্রম টিকে থাকুক, তাকে আপনারা চান? তাহলে এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে। নারী, পুরুষ, যুবক, শিশু, কিশোর, পেশাজীবী সকলকে ছড়িয়ে পড়তে হবে। আর বোঝাতে হবে মানুষকে সেকুলারিজমে শান্তি নাই, সোশ্যালিজমে নাই, ন্যাশনালিজমে নাই, ক্যাপিটালিজমে নাই, কমিউনিজমে নাই, ধর্ম নিরপেক্ষতাবাদে তো নাই। পৃথিবীতে কোন মতবাদে শান্তি হবে না। শান্তি প্রতিষ্ঠা হবে কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলামের মাধ্যমেই শান্তি ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। আমরা এই ইসলামের দাওয়াত থেকে ফিরে যাব না। আমাদেরকে যদি চলতে দেওয়া না হয়, হাঁটতে দেওয়া না হয়, আমরা গড়াতে থাকব। যদি গড়াতে দেওয়া না হয়, তাহলে আমরা তাকিয়ে থাকব। যতক্ষণ পর্যন্ত নাক দিয়ে শ্বাস আসে আর যায়, আমার মঞ্জিলের পানে আমি তাকিয়ে থাকব। হামাগুড়ি দিয়ে হলেও আমার মঞ্জিলের দিকে আগাতে থাকব ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে। তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে মানুষের উপরে চাপাই দিয়ে নয়, ধীরে ধীরে, গ্রাজুয়ালি। জামাত ইসলামীর মহাসমাবেশ হয়েছিল পল্টনে, আপনারা কি শুনেছিলেন? বিশাল মহাসমাবেশ। সেই মহাসমাবেশে আমি আমার আলোচনায় বলেছিলাম, এই দেশকে আল্লাহর আইন, আল্লাহর বিধান, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে বুঝায়া
আস্তে আস্তে করে দিন প্রতিষ্ঠার জন্য যদি অপেক্ষা করতে হয়, চেষ্টা করতে হয়, 100 বছর চেষ্টা করব, তবু চরম পন্থা অবলম্বন করে বোমা মেরে, মানুষ মেরে ইসলামী আন্দোলন আমরা করব না। ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার পথে এগিয়ে যাব। আজ ইসলামের পাল্লা ভারী, আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করবেন না যে অনেকগুলি দল একত্রিত হয়েছে, না জানি কি হয়ে যায়, কিছু হবে না। 50,000 বেলুন যদি একত্রিত হয়, 50 কোটি বেলুন যদি একত্রিত হয়, কোন লাভ নাই। বেলুন বেলুন, একটি সুচ যথেষ্ট, ঠুস জায়গায় শেষ। কিন্তু ইসলাম কোন বেলুন না, ইসলাম আল্লাহ। ইসলাম কার? সবাই বলো আল্লাহ রাব্বুল আলামিন। তার দ্বীনকে তিনি টিকায় রাখবেন। এত টুপি, কেউ কেউ বুদ্ধিজীবীরা বলে হায় হায় কি সর্বনাশ, যুবক ছেলেদের মুখে দাড়ি উঠেছে এদেশে। এটাই কি চেতনা ছিল এদেশে? এই বাংলাদেশ কি চেয়েছিলাম? মেয়েরা বোরখা পরবে, দাড়িবিহীন যুবকরা মসজিদ হয়ে যাবে, হায় হায় কি বাংলাদেশ হইল। আমরা বলি মুতু গাইজিকুম, তোমরা আফসোস করতেই থাকো, আফসোস করতেই থাকো। আমরা তোমাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করবে না, আমরা দোয়া করব, তুমিও আমাদের সাথে আসেন। আরে তুমি বলবা একদিন ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। ইসলামে রয়েছে ভালোবাসা, ইসলামে রয়েছে উদারতা আর ক্ষমা। ক্ষমা আর ক্ষমা, প্রতিহিংসা এখানে নাই। আমার রাসূলকে দেখছেন মক্কা দখল করেন যেদিন তিনি ফতে মক্কার দিনে রাসূলুল্লাহ উষ্টের পৃষ্ঠে আরোহণ করে মক্কায় যখন প্রবেশ করতেছিলেন 10,000 সৈন্যতার সাথে। যেদিন গিয়েছিলেন সাথে কয়জন? মাত্র একজন, না খাওয়া, ক্ষুধার্ত। আহারে 13 দিন পায়ে হেঁটে, উঠে চড়ে, কষ্ট করে মদিনায় গেলেন যিনি, আজ 10,000 সৈন্য সাথে 10,000 তরবারি মক্কায় প্রবেশ করতেছেন। 10,000 সৈন্য, আনন্দে গর্বে অহংকারে বুক ফুলে ওঠার কথা, ঠিক না? ঠিক না? কিন্তু তিনি রাহমাতুল লিল আলামিন, ক্ষমা দিয়ে বুক ভরা। সাহাবীদের বললেন আমার পারমিশন ছাড়া কোন নারী, কোন শিশু, কোন বৃদ্ধ, কোন অসুস্থ ব্যক্তির গায়ে হস্তক্ষেপ করবে না। মক্কা নগরীতে প্রবেশের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয় হচ্ছে, মাথা বিনয়ের সাথে নত হতে হতে হাদিস এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক উটের পিঠের উপরে বাড়ি লাগতেছিল। কারে কয় রাসূল? এই হচ্ছে ইসলাম। এই ছিল 70 দশকের দুর্লভ এক ওয়াজ, সাইদি সাহেবের কণ্ঠে ইমান জাগানো এক বাণী। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও আল্লাহর পথে ঢাকা এই কণ্ঠ আজও মানুষের অন্তর কাঁপিয়ে তোলে। আসুন আমরা আমাদের ইমানকে পরিশুদ্ধ করি, নামাজ, যাকাত ও কুরবানির মাধ্যমে নিজেদের গুনাহ থেকে মুক্ত করার চেষ্টা করি। এই ওয়াজ যদি আপনাদের অন্তর ছুঁয়ে যায়, তবে দয়া করে ভিডিওটি শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে আরেকটি হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে আনা যায়। সাইদি সাহেবের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন, আমিন। আর আপনি যদি চান আমরা যেন এরকম আরও পুরনো ভিডিও আপলোড করতে পারি, দুর্লভ ওয়াজ আপনাদের সাথে তুলে ধরতে পারি, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।